রাজধানীর সূত্রাপুরে ভোট কেনার অভিযোগে আটক জামায়াত ইসলামীর থানা শাখা নায়েবে আমির। ঢাকা 15 আসনের মিরপুর পীরেরবাগ ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে জামাত কর্মীদের প্রবেশের চেষ্টা। নির্বাচনের আগের রাতে এমন খবরে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র পুনর্বহালের পথে নির্বাচনে হেরে যাওয়ার শঙ্কায় অনেকেই ষড়যন্ত্র করছে। বিস্তারিত রায়হান কবিরের প্রতিবেদনে। বৃহস্পতিবার সকাল থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। ভোটের আগের দিন একের পর এক নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে সাধারণ মানুষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে 11 দলীয় জোটের নেতাকর্মীরা। রাজধানীর সূত্রাপুরে 12টি খামে 500 করে টাকা নিয়ে ভোট কিনতে গিয়ে ধরা পড়েন থানার নায়েবে আমির। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তাৎক্ষণিক 2 দিনের কারাদণ্ড দেন। একই জায়গার KL জুবিলি স্কুল কেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করতে গিয়ে সাধারণ মানুষের হাতে ধরা পড়ে জামাত ইসলামীর 3 জন কর্মী। এ নিয়ে সেনাবাহিনী জানায়, প্রিজাইডিং কর্মকর্তা থেকে কার্ড নিতে আসার পর বাধা দেন বিএনপির কর্মীরা। তো নির্বাচনী আঙিনায় এটা তো আসলে একটা ব্যত্যয়, কোনো সন্দেহ নেই। এটা পরবর্তীতে প্রিজাইডিং অফিসারকে বলা হয়েছে এবং এআরও এ ব্যাপারে এখন অনেক হি ইজ ভেরি স্ট্রিক্ট নাও। এভরিওয়ান ইজ ইনফর্মড এবং নাথিং সাচ সিগনিফিকেন্ট এরকম কোনো কিছু আর হবে না বলে আমরা মনে করছি। ঢাকা 15 আসনের মিরপুর পীরেরবাগ ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে একইভাবে কয়েকজন জামাত কর্মী ভোটের সরঞ্জাম কেন্দ্রে থাকা সত্ত্বেও ভেতরে প্রবেশ করে। আমরা যখন এই ভোট কেন্দ্রে ভোটার পুলিং এজেন্টদের নিয়ে যখন আমরা মিটিং করতেছি, এর ফাঁকে আমরা দেখলাম যে ভিক্টোরিয়া স্কুলে যিনি জামাতি ইসলাম 2-3 জন লোক এসে ভিতরে ঢুকছে। একইভাবে ঢাকা 8 আসনের বিভিন্ন কেন্দ্রে জামাত এনসিপির কর্মীরা অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছে বলে অভিযোগ করেন ঢাকা 8-এর বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। তারা যদি বুঝে থাকেন জনগণ তাদেরকে চায় না কারচুপির মাধ্যমে জিততে হবে, তাহলে তারা কেন নির্বাচনে আসছে না? আমি ঠিক বুঝতে পারছি না। তার নির্বাচন আসা উচিত হয়নি। কারচুপির প্রস্তুতি নিয়ে যদি আমি ইলেকশনে যাই, ভোট ডাকাতির প্রস্তুতি ইলেকশনে যাই, আমরা যদি 2008 সালের মধ্যে ইলেকশন করতে চাই, তাহলে কেন তারা ইলেকশন আসবে? ঘিরে সারা দেশ থেকে জামাতের প্রায় 127টি অনাকাঙ্ক্ষিত বিষয় গণমাধ্যমে উঠে এসেছে বলে দাবি করেন নজরুল ইসলাম খান। প্রায় 127টি বিষয় আমাদের সামনে এসছে, আরও বাইরে আছে, সবগুলিরই আমরা দেখতেও পারি নাই। অনৈতিক পথ গ্রহণ করা, বেআইনি পথ গ্রহণ করা, এটা কাঙ্ক্ষিত ছিল না। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা আজকে সারা দিনে যেসব তথ্য উপাত্ত আমরা পেয়েছি তাতে আমরা খুবই মর্মাহত। এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদের ভোট গ্রহণের শুরু থেকে শেষ অবধি পাহারাদারের ভূমিকায় থাকার আহ্বান জানান তিনি। এমন কিছু করছিলেন যেটা সুষ্ঠু নির্বাচনের পথে। রায়হান কবির, 71, ঢাকা।